চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বন্যা কবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের পাশে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার 16 জুলাই 2026 উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত পরিবারের হাতে 10 ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহীদ সরওয়ার এবং সিনিয়র সহসভাপতি নুরুন নবী খোকন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের সংগঠনের উপদেষ্টা জনাব কালাম মাহমুদ এবং উপদেষ্টা জনাব ওমর ফারুক ভাই এবং উপদেষ্টা জনাব জসিমুদ্দিন ভাই তাদের পর্যালোচনায় তাদের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সবার সহায়তায় আমরা আজকে এখানে আসছি। আপনারা যারা আমাদেরকে সহায়তা করছেন, যারা এই উপসামগ্রীর জন্য টাকা পয়সা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলেন কি, আমরা প্রবাসী বাংলাদেশ প্রবাসী ঐক্য পরিষদের প্রবাসী যারা আছেন তাদেরকে সহায়তা করা এবং বাংলাদেশের যারা গরিব দুঃখী অবহেলিত বন্যা দুর্যোগের মধ্যে যারা আছেন তাদেরকে সহায়তা করা। যারা প্রবাসী ভাই মৃত্যুবরণ করেন, প্রবাসী মাটিতে যাদের আত্মীয়স্বজন নাই, ভাই ব্রাদার নাই, তাদেরকে আমাদের এই সংগঠনের মাধ্যমে তাদের লাশ কীভাবে বাংলাদেশে প্রেরণ করা যায় অতি দ্রুত, এটা আমাদের মূল উদ্দেশ্য। এটা আমরা সবচেয়ে অগ্রাধিকার দিয়ে থাকি এবং এটা নিয়ে আমরা অনেক কাজ করি। প্রবাসী বাইরে আমরা বিদেশের মাটিতে যারা আছেন, বিশ্বের যে কোনো দেশে বিশ্বের যে কোনো দেশে আমাদের সংগঠন পরিচালিত হচ্ছে, বিশ্বের প্রায় 32টা দেশে। তো আপনাদের কাছে অনুরোধ, বিশ্বের যে কোনো দেশে যে কোনো হসপিটালে আমাদের প্রবাসী ভাই কেউ যদি মারা যায় বা তার লাশ যদি পড়ে থাকে বা ফারাকের যদি কোনো আর্থিক অবস্থা যদি না থাকে, তাহলে আপনারা আমাদের সংগঠনের কাউকে আপনারা বলবেন, ইনফরমেশন দিবেন। আমাদের সংগঠন থেকে বিনা পয়সায় আমরা ইনশাল্লাহ এই লাশ বাংলাদেশের যত দ্রুত সম্ভব আমরা প্রেরণ করে থাকি। এটা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আর আমাদের প্রবাসী ভাইরা যাদের কাজকর্ম থাকে না বা যাদের চাকরি বাকরি নাই, ওদেরকে যত দূর সম্ভব আমরা চাকরির ব্যবস্থা করা বা তাদেরকে কাজের ব্যবস্থা করা। আর এর মাঝে তো আমাদের বাংলাদেশে আমরা বন্যা বলেন বা গরিব দুঃখীদের বিয়ে বলেন বা অন্য সামাজিক কর্মকাণ্ড বলেন, এগুলোতে আমরা সবসময় সহায়তা করে থাকি। জি, ধন্যবাদ। সংগঠনের নেতারা জানান, সাম্প্রতিক টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের অন্যতম প্রধান অঙ্গীকার। তারা আরও বলেন, অতীতের মতো ভবিষ্যতেও দেশের যে কোনো দুর্যোগ, দুর্দশা ও সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের সবার সহযোগিতায় আমরা এতটুকু পর্যন্ত আজকে সময়ের প্রয়োজনে আমরা বন্যার্থীদের মাঝে ত্রাণ দিতে পারে আমরা আন্তরিকভাবে সুখপূর্ণ। আমরা অদূর ভবিষ্যতেও বিগত দিনেও আমরা ফেনীতে দেশের বিভিন্ন প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গেছি এবং প্রবাসীদের অধিকার রক্ষায় আমরা এই প্ল্যাটফর্ম নিয়ে সারা বিশ্বে প্রবাসীদেরকে নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা আরও বিভিন্ন পরিকল্পনা নিয়ে এই সংগঠনের মাধ্যমে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। এভাবে আমরা বন্যার্থীদের মাঝে ত্রাণ দিতে পেরে আমরা খুব আনন্দিত। বক্তারা জানান, দেশের বিভিন্ন দুর্যোগে ধারাবাহিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এ সময় ত্রাণ বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করা প্রবাসী বাংলাদেশি, শুভানুদ্দায়ী, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিদের দুর্যোগ কবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদুল আলম, চাটখার মিডিয়া।